আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য প্রথমে আমাদেরকে কি করতে হচ্ছে? প্রথমে আমাদেরকে যেতে হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে, তাই তো? জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে আমরা শুধু অ্যাপাচি সার্ভারটা রান করব আর মাইএসকিউএলটা রান করব, ঠিক আছে? এখানে সবুজ হওয়া মানে বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক মতো রান করছে। রান করার পর এটাকে আপনি ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করলে এটা ক্লোজ হয় না, এখানেই থাকে, দেখতে পাচ্ছেন? এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম আমাদের দুইটা আছে, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। wordpress.com হচ্ছে যেখানে সব কিছু রেডি করা থাকে, আমাদের থিমের ডিজাইন, কালার সব কিছু কি রেডি করা থাকে। তা আমরা আর একটু দেখে নেই, একটুখানি অল্প, ঠিক আছে? wordpress.com এখানে যাবেন, যাওয়ার পরে গেট স্টার্ট, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন লগ ইন করে। স্টার্ট করার পর এই যে আমি যে পর্যন্ত গিয়েছিলাম ওই পর্যন্ত অলরেডি কি এরা সেভ করে রাখছে, দেখছেন? আগে একবার গেলাম না, এটা সেভ করে রাখছে। এবার এখানে একটা ওয়েবসাইটের নাম দিবেন, ধরেন যে আমি তুমি। আপনার ওয়েবসাইটের ডোমেন নাম কি হবে? আমি তুমি। এটা দিয়ে দিলেন, এসে দেখাচ্ছে যে আছে কিনা। এই দেখেন, আমি তুমি আমি তুমটি ব্লগ অলরেডি আছে। ও, এটা রিকমেন্ড করতেছে, মানে এটা দিলে তারা ভালো মনে করতেছে। তো এইটাকে আপনি রিকমেন্ডেড আপনি নেন। এটা নেওয়ার পরে দেখেন $2 পার্সোনালের জন্য, কত? $2, প্রিমিয়ামের জন্য $8 আর বিজনেসের জন্য $24। এটা কতদিন পর পর দিতে হবে? পার মান্থ, বুঝতে পারছেন? দিলে আপনি এদের কাছ থেকে আপনি ওয়েবসাইট বানায় নিতে পারবেন। এখানে ফ্রিও আছে, কিন্তু আমার থিমটা দেখা যাচ্ছে চয়েস করা একটু ভালো থিম চয়েস করা হয়ে গেছে। এদের কাছে ফ্রি থিমও আছে এবং সেইগুলো দিয়ে আপনার ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। একদম ফুল ডোমেইন হোস্টিং সব কিছু ওয়ার্ডপ্রেস আপনাকে দিবে, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু ডোমেইন হোস্টিং সহ এই টাকাটা নিচ্ছে মাত্র। তাহলে বছরে হচ্ছে $24। এরা একটু বেশি পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ারলি পেডও আছে, সব কিছু আছে। সো এটা আপনারা দেখে নেবেন, আমাদের কাজ এখানে না, বুঝতে পারছেন? ক্লিয়ার? আমাদের কাজ হচ্ছে wordpress.org। তো এইখান থেকে আমরা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, ওইটাও অফিসিয়াল, এটাও অফিসিয়াল। তো এইখানে এসে আপনারা প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে রাইট সাইডে দেখবেন একটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামে একটা বাটন বড় করে দেওয়া আছে। এইটাতে যাবেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করে ইউজ করব। দেখেন, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন প্রায় চেঞ্জ হয়, 1-2 মাস পর পরই নতুন ভার্সন আসে। সো এখন দেখেন ওয়ার্ডপ্রেসের কত ভার্সন চলতেছে, এখানে সবসময় লেটেস্টটা থাকে 4.7.3। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বর্তমানের লেটেস্ট ভার্সন। সো এইটাতে একটা ক্লিক করুন, করে দেখেন ওইটাকে ডাউনলোড হচ্ছে। কত মেগাবাইট? 8.3 মেগাবাইট। বুঝতে পারছেন সবাই? ডাউনলোড হলো। এখন আমি এটাকে ডেস্কটপে নিলাম। ডেস্কটপে মনে করেন এখানে এটাকে রাখলাম। এটাকে এখন আমি কি করব? এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট হেয়ার করেন। এক্সট্র্যাক্ট করার পর দেখেন যে এই যে এটা এক্সট্র্যাক্ট হয়েছে, তাই তো? ফোল্ডার হয়ে গেছে এটা একটা। এটার মধ্যে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ঠিকমতো এসছে কিনা, এর জন্য একটু চেক করবেন যে এটার মধ্যে পিএইচপি ফাইলগুলো আছে কিনা, ঠিক আছে? index.php এটা আছে কিনা। আছে, তার মানে আমরা বুঝলাম যে ঠিক আছে, আমাদের ফোল্ডার ওকে আছে। এখন এই ফোল্ডারের একটা নাম দেন। এটার নাম ওয়ার্ডপ্রেস রাখার দরকার নেই, এটাকে আপনি আপনার মতো করে একটা নাম দেন। ধরেন এই ওয়েবসাইটটা আমি কিসের উপরে একটা ওয়েবসাইট বানাচ্ছি, মনে করেন যে আমরা বানাচ্ছি যে একটা ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপের একটা ব্লগ সাইট বানাচ্ছি, তাহলে আমরা ওয়েব গ্রুপ নামে একটা ব্লগ বানালাম এবং প্রথমে এটার দিয়ে দিলাম যে JKT, তার মানে হলো ঝালকাঠি ওয়েব গ্রুপ। তাহলে ডাব্লুটা বড় হাতে দিয়ে দেন, তাহলেই নামটা বোঝা যাচ্ছে, তাই তো? এরকম ইচ্ছা মতো এখানে সব ছোট হাতের রাখাই সবচেয়ে বেটার, বুঝতে পারছেন? ওয়েবসাইটের নামটা কি হবে?
সব ছোট হাতের দিবেন। আমি এখানে বড় হাতের দিয়েছি, বড় হাতের দেওয়াটা ঠিক হবে না। সবসময় দিবেন কি ছোট হাতের, মাঝখানে কোনো স্পেস ইউজ করা যাবে না, কোনো আন্ডারস্কোর টিস্কোর কিছুই ইউজ করবেন না, জাস্ট একটা ফ্রেশ নাম ইউজ করবেন। বুঝতে পারছেন? তো এটা করলাম আমরা, বোঝা যাচ্ছে না? ওয়েব জেকেটি ওয়েব গ্রুপ, এইটাকে এখন আপনাকে সার্ভারে নিতে হবে। এটাকে কি করতে হবে? এটা কি কোথাও রান করবে? দেখেন এটাকে যদি আমি ব্রাউজার দিয়ে খুলি তাহলে রান করবে কিনা। ইন্ডেক্স এটাকে তো খোলার কথা, তাই না? দেখেন এখানে ইন্ডেক্স কোনটা, এই যে index.php, এটা এটা ব্রাউজারে খোলার কথা। কেন আপনারা শিখছিলেন না যে ইন্ডেক্স দিয়ে খোলা যায়? তাহলে এটাকে খুলেন, খুললে কি দেখাচ্ছে? হাবিজাবি কোড দেখাচ্ছে। কোনো কাজ করতেছে? কোনো কিছু কোড আসছে, রান করছে? কিছুই করে নাই। তার মানে কি এই কোডগুলো সার্ভার ছাড়া চলবে না। তাহলে আমরা কি অলরেডি সার্ভার স্টার্ট করছি, অ্যাপাচি সার্ভার রান করতেছে, অ্যাপাচি সার্ভার। এখন অ্যাপাচি সার্ভারটা কোথায় থাকে? দেখেন আপনাদের কম্পিউটারের মধ্যে যান, কম্পিউটারের মধ্যে যে সবাই সিতে যাবেন, সি এর মধ্যে যে দেখবেন জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, পাইছেন? জ্যাম্প ফোল্ডারের মধ্যে যান, জ্যাম্প ফোল্ডারের মধ্যে যে দেখবেন যে htdocs নামে একটা ফোল্ডার আছে। অন্য কোনো ফোল্ডারে কেউ টাচ করবেন না, অন্য কোনো ফোল্ডারে কেউ টাচ করবেন না, টাচ করবেন এইটাতে, htdocs, এটার মধ্যে চলে যান। এটার মধ্যে গেলে দেখবেন যে কয়েকটা ফাইল আগে থেকেই আছে, সমস্যা নেই, আমি কোনোটাই কোনো চেঞ্জ করব না। শুধু কি করব, এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে কপি করে বা কাট করে আমরা এইটার মধ্যে পেস্ট করে দেব। এখানে সব কিছু সহ, ফোল্ডার সহ, যে কটি ওয়েব যেটা নামটা দিছিলাম, ফোল্ডারটা এখানে এসছে। আসার পর এখন এইটাকে আমি ব্রাউজার দিয়ে রান করব। কিভাবে রান করব বলেন? আমার ডোমেনের নাম কি? লোকাল হোস্ট, লোকাল হোস্টে গেছি, তারপরে একটা স্ল্যাশ দিয়ে যেই ফোল্ডারটার নাম দিছিলাম ওই নামটা এখানে দেন। সবাই বুঝছেন কিনা দেখেন, আমার ডোমেন নেম হচ্ছে এটা আর আমার ফোল্ডার নেম হচ্ছে এটা। তার মানে আমি আমার ডোমেন থেকে এই ফোল্ডারে ঢুকতে চাচ্ছি। অ্যাড্রেস আমার ঠিক আছে কিনা? ঠিক আছে। এবার একটা এন্টার দেন। এন্টার দিলে দেখবেন যে এরকম একটা অপশন এসছে, তাই তো? এখানে ওয়ার্ডপ্রেসের সাইন এবং এরকম একটা এসছে। এখানে আপনার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে হবে সেটা সিলেক্ট করতে হবে। প্রথম অবস্থায় কি করতে হবে? যে ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আরবি আছে, তারপরে হচ্ছে আপনার বোসানস্কি, তারপরে এইসব বিভিন্ন এটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন দেশের, বুঝতে পারছেন? তো বাই ডিফল্ট আমরা কি করব? ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটাতেই আমরা ইনস্টলটা করব। বুঝতে পারছি সবাই? এরপর আমরা যাব কন্টিনিউতে। কোথায় যাব? কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু ভালো করে বুঝে নেই এখনই। সেটা হচ্ছে যে আমাদের htdocs-এর মধ্যে আমরা কোথায় রাখছি, আমাদের ফোল্ডারটা কোনটা? হ্যাঁ, তাহলে ওইটাতে আমরা একটু ঢুকি, এটা, তাই না? এটার মধ্যে ঢুকে আমরা দেখলাম যে এটার মধ্যে কনফিগ, wp কনফিগ নামে কোনো ফোল্ডার আছে কিনা, কোনো ফাইল আছে কিনা, php ফাইল আছে? স্যাম্পল আছে কিন্তু কনফিগ আছে? শুধু wp কনফিগ আমাদের লাগবে, নাই। সবাই খেয়াল করেন, নাই কিন্তু, তাই তো? এখন দেখেন এবার আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা কি করলাম? ইংলিশ ইউনাইটেড স্টেটস এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখেন সে আমাকে কি বলতেছে। বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন। শুরু করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দরকার, এর কিছু ইনফরমেশন দরকার অন দ্য ডাটাবেস। ডাটাবেস সম্পর্কিত কিছু ইনফরমেশন ওয়ার্ডপ্রেসের জানা লাগবে, তা না হলে সে কাজ করতে পারবে না। ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং টার্মস বিফোর প্রসিডিং। প্রসিড করার আগে আপনাকে কিছু জিনিসের ইনফরমেশন তাকে দিতে হবে। 5টা ইনফরমেশন সে চাচ্ছে আপনার কাছে। 1 নম্বর হচ্ছে ডাটাবেস নেম।
ডাটাবেজের নেম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজের হোস্টিংটা লাগবে। বুঝতে পারছেন? 5 নাম্বার হচ্ছে টেবিল প্রিফিক্স, এটা হচ্ছে অপশনাল, এটা যদি দেন ভালো, না দিলেও সমস্যা নেই। সবাই বুঝতে পেরেছেন? তো আমরা মনে করেন যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো সব আমাদের কাছে আছে, মনে করেন যে ইনফরমেশন নাই, তাহলে প্রথমে আমরা এই ইনফরমেশনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ডাটাবেজ আমাদের কোথায় আছে? ডাটাবেজটা আছে হচ্ছে এখানে, লোকাল হোস্ট, একটা স্ল্যাশ দিবেন, পিএইচপি মাই অ্যাডমিন। কী হবে? লোকাল হোস্টের পর একটা স্ল্যাশ দিবেন, তারপর পিএইচপি মাই অ্যাডমিন, এটা দিয়ে একটা এন্টার দিবেন। এগুলো কিন্তু কোনো কিছুতে কোনো ইন্টারনেটের সংযোগের কোনো প্রয়োজন নেই। আমার কম্পিউটারই এখন আমার ইন্টারনেট, সব কিছু আপনার কম্পিউটারের মধ্যেই থাকবে, এখানে কোনো ইন্টারনেটের সাথে কোনো কিছু হচ্ছে না এখন পর্যন্ত। তো আমি এটাতে এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন নামে আমার একটা ওয়েবসাইটের মতো একটা ওপেন হয়েছে। এটা হচ্ছে আমার ডাটাবেজের ফ্রন্ট এন্ড। এটা কি? ডাটাবেজের ফ্রন্ট এন্ড। এখন আপনাকে একটা ডাটাবেজ বানাতে হবে। এখানে দেখবেন অলরেডি অনেকগুলো ডাটাবেজ বানানো আছে আমার, যাদের নতুন খুলছেন তাদের 3-4টা হয়তো আছে, ওগুলোতে কোনোটাই কিছু করার দরকার নেই। আপনি এখানে যে দেখবেন যে এখানে ডাটাবেজ নামে একটা প্রথম মেনু আছে, মেনুতে কি দেখবেন? একটা ডাটাবেজ, এটাতে ক্লিক করবেন, করে এখানে একটা ডাটাবেজের নাম দেন। মনে করেন যে এই ওয়েবসাইটটার জন্য আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি না, কি নামে ডাটাবেজ দিলে ভালো হয়? ওই ওয়েবসাইটের নাম যেটা ছিল সেইটা দিয়েই আপনি ডাটাবেজের নামটা বানান। কি বানাবেন? জেকেটি ওয়েব গ্রুপ, এই নামটা আমি কপি করলাম, বা আপনার যদি মুখস্থ থাকে কপি করার দরকার নেই। এখানে যে ওই ডাটাবেজের নেমটা পেস্ট করলাম, অথবা এটাকে এখানে লিখে দিলাম। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছে এই পর্যন্ত? করার পর এখানে কিছুই করবো না, জাস্ট নামটা দিয়ে ক্রিয়েট, এখানে ক্রিয়েট বাটন আছে না, এইখানে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব। দেখেন ডাটাবেজ তৈরি হয়ে গেছে। দেখেন এই সাইডে জেকেটি ওয়েব গ্রুপ এই নামে কিছু ছিল না, এটা তৈরি করছি। সবাই ওকে? এই পর্যন্ত ক্লিয়ার? ডাটাবেজের কাজ আপনার শেষ, ডাটাবেজের কাজ শেষ। এখন আপনি একটা জিনিস একটু দেখে রাখার জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে যে এই মোরের মধ্যে দেখবেন যে এইখানে ট্রিগার, রাউটার, ডিজাইন, সেন্ট্রাল কলাম, অপারেশনে দেখেন দান কোনটাই আছে, ট্রিগার, ট্র্যাকিং, প্রিভিলেজ। দেখেন মোরের মধ্যে প্রিভিলেজ নামে একটা অপশন আছে, এই প্রিভিলেজটাতে একটা ক্লিক করে দেখেন যে এখানে প্রিভিলেজ নাই। তাহলে কি আছে আপনাদের কাছে? দেখেন আচ্ছা, ওই যে প্রিভিলেজ আপনি দেখতেছেন না? হ্যাঁ, সবাই দেখেন প্রিভিলেজ অবশ্যই আছে, এখানে খুঁজেন। ঠিক আছে? আমার এটা স্ক্রিনটা তো ছোট হয়ে গেছে, এই জন্য এটা ক্লপস করে ওইটার ভিতরে চলে গেছে। বুঝতে পারছেন? এখন প্রিভিলেজ অপশনে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের ওখানে রুট নামে একটা ইউজার নেম অলরেডি তৈরি করা আছে। কি নামে? রুট। বুঝতে পারছেন? এবং ওইটার পাসওয়ার্ডে দেখেন কি লেখা আছে, প্রিভিলেজ টাইপ, প্রিভিলেজ অল, রুট, লোকাল হোস্ট, গ্লোবাল। এটাতে ক্লিক করেন, এই যে রুটটাতে এডিট প্রিভিলেজ, এটাতে যান, যে দেখেন যে এখানে কোনো পাসওয়ার্ড দেয়া নাই এখানে। বুঝতে পারছেন? এখানে কি নাই? কোনো পাসওয়ার্ড দেয়া নাই, শুধু রুট নামে একটা ইউজার আপনাদের বাই ডিফল্ট তৈরি করা থাকে। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এখানে আপনার নামে আরেকটা মানে ইউজার বানাইতে পারেন, আপনার নামে আরেকটা ইউজার বানাইতে পারেন। সেটা কিভাবে বানাবেন? সেটা বানানোর জন্য আমাদেরকে করতে হবে নিউ, অ্যাড ইউজার অ্যাকাউন্ট। তো এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিলাম, যে আমি তুমি নামে একটা ইউজার নেম বানাইলাম, এবং এটার হোস্ট নেম হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে লোকাল, এনি হোস্ট, লোকাল, ইউজ হোস্ট টেবিল, ইউজ টেক্সট, লোকাল দিয়ে দিলাম। এটা কি দিয়ে দিলাম? হোস্ট নেম লোকাল। তাহলে লোকাল হোস্ট এখানে অটোমেটিক চলে এসছে, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট। এবার পাসওয়ার্ড দিলাম যে ইউজ টেক্সট ফিল্ড,
এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5। এইখানে পাসওয়ার্ড দিবেন আপনারা একটু কঠিন পাসওয়ার্ড, যাতে আপনার ডাটাবেসটা কেউ হ্যাক না করতে পারে, কিন্তু আমার মনে থাকবে না, এই জন্য আমি এখানে 1 2 3 4 5 দিলাম, আমি তুমি 1 2 3 4 5। এবার ওই পাসওয়ার্ডটা সেমভাবে এখানে রিটাইপ করতে হবে, যাতে ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। 1 2 3 4 5। এবার হচ্ছে আর কিছু করার দরকার নেই, আপনার সব কিছু হয়ে গেছে। এখান থেকে আপনি করবেন যে তাকে পারমিশন দিতে হবে, যে ইউজার আমি বানালাম আমি তুমি, তাকে পারমিশন দিতে হবে। সেই পারমিশনটা সে কি কি করতে পারবে, সিলেক্ট করতে পারবে, ডিলিট করতে পারবে, কি কি করতে পারবে আপনি ইচ্ছা করলে এখান থেকে স্পেসিফিকভাবে বলে দিতে পারবেন যে সে কোনটা কোনটা করতে পারবে আর কোনটা কোনটা পারবে না। তো আমরা তাকে সবই করতে দিচ্ছি, কারণ সে এখন অ্যাডমিন হিসেবে কাজ করবে। এই জন্য আমরা এখানে কি করলাম, চেক অল, তার মানে সবগুলোকে তাকে পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পর আমরা যে লাস্টে যে দেখবেন একটা গো বাটন আছে, বুঝতে পারছেন কি আছে এখানে, গো বাটন আছে, গো বাটনে একটা ক্লিক করলাম, দেখেন যে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। তার মানে এখন যদি আপনি ওই প্রিভিলেজে আবার যান, যে দেখেন এখানে প্রিভিলেজ আছে না, প্রিভিলেজ অপশনটা দেখাচ্ছে না, হ্যাঁ এই যে এখানে আসেন, এখানে যে কোনো অন্য একটাতে ক্লিক করে দেন গেলে আবার প্রিভিলেজ চলে আসবে। মানে এখান থেকে যে কোনো অন্য একটা অপশনে যদি যান, তারপরে আবার আপনি প্রিভিলেজ অপশনটা পাবেন। ওইখানে যে দেখবেন যে আমি তুমি নামে একটা নতুন ইউজার তৈরি হয়েছে এবং এইটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড আছে, বুঝতে পারছেন। পাসওয়ার্ড কি সেট করছিলাম, 1 2 3 4 5। এখন এটা ম্যান্ডেটরি না, এটা কি বললাম, এটা ম্যান্ডেটরি না। এখানে দেখেন বাই ডিফল্ট আমাদের রুট নামে একটা ইউজার তৈরি করা ছিল এবং তার কোনো পাসওয়ার্ড নাই, বুঝতে পারছি। তো এবার ডাটাবেজের কাজ আপনার শেষ। এখন আপনি সেই সেট আপ জায়গায় ফেরত আসলেন, কোথায়, সেই সেট আপ জায়গায় ফেরত আসলেন এবং লেটস গো বাটনে ক্লিক করেন। কোথায় ক্লিক করবেন, সবাই খেয়াল করেন, কথা বলেন না। লেটস গো বাটনে ক্লিক করলাম। এখন দেখেন ডাটাবেজ নেম চাচ্ছে এখানে, ডাটাবেজ নেম কি ওয়ার্ডপ্রেস না, ডাটাবেজের নেম কি দিছি, হ্যাঁ ওই যে ওই নামটা দেখেন তো, এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ইউজার নেম কি দিছি, আমি তুমি দিছি, দেন আমি তুমি, ঠিক আছে। পাসওয়ার্ড কি দিছিলাম, 1 2 3 4 5। এবার ডাটাবেজের হোস্ট কি, লোকাল হোস্ট, চেঞ্জের আমার দরকার নেই। এবার হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স হচ্ছে যতগুলো টেবিল তৈরি করবে সেগুলোর আগে একটা করে নাম বসাই দিবে অটোমেটিক। ধরেন 100টা টেবিল তৈরি করলো, 100টা টেবিলের আগেই আপনি চাচ্ছেন যে একটা নাম অটোমেটিক দিয়ে দিতে, তা এরা বলতেছে যে WP_, এটা সব টেবিলের আগে অ্যাড করে দেওয়ার জন্য। আপনি ইচ্ছা করলে আপনার নাম এখানে অ্যাড করে দিতে পারবেন, অথবা এখন আপাতত এগুলো কোনো কিছু করার দরকার নেই, যা আছে এভাবেই থাক, বুঝতে পারছেন। এবার আমরা যে ফোল্ডারটা খুলছিলাম সেই ফোল্ডারে এসে দেখেন এখনও কি WP config নামে কিছু আছে, নাই। এখন আমরা আবার এখানে ফেরত গেলাম এবং এটাকে সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন বলতেছে যে অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রু দ্য পার্ট অফ দ্য ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস। ওয়ার্ডপ্রেস অলরেডি তোমার ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারতেছে। যদি আপনার এখানে ইনফরমেশন ভুল হইতো, পাসওয়ার্ড ভুল হইতো, তাহলে সে দেখাইতো ফেইল, বুঝতে পারছেন। এখন আপনি ওই ফোল্ডারে যে দেখবেন যে এখানে WP config চলে এসছে, দেখছেন, বুঝতে পারছেন, এটা WP config চলে এসছে, কিন্তু বোঝা গেছে। এখন এটুক যা বুঝে রাখেন। এখন হচ্ছে আমার ডাটাবেসের মধ্যে আমি দেখি আমার যে ডাটাবেসটা সেটার নাম কি, এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন ডাটাবেসের মধ্যে কিছু আছে, কিছুই আসে নাই। তার মানে এখনো সেট আপ কিন্তু কমপ্লিট হয় নাই, কি সেট আপ কমপ্লিট হয় নাই। এখন আপনি যতই যাই করেন না কেন, আপনি আর এইখানে এখান থেকে আর ফেরত যাইতে পারবেন না, বুঝতে পারছেন। এই পর্যন্ত কমপ্লিট করে দিচ্ছেন না, সো এখানে আর ফেরত যাইতে পারছেন। এখন আপনি যেই রান দ্য ইনস্টল এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়েবসাইট রেডি, কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু আমি আরও দুই একটা ওয়ে আপনাদের দেখাবো, সেই জন্যে এখনই আমি ইনস্টল করলাম না, বোঝাতে পারছি। এবার এক কাজ করেন, এই ডাব্লিউপি কনফিগটাকে ডিলিট করে দেন। কি করেন? ডাব্লিউপি কনফিগটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এখানে একটা রিফ্রেশ দেন। দেখেন বলতেছে যে টেবিল প্রিফিক্স মাস্ট নট বি এমটি, ট্রাই অ্যাগেন। ট্রাই অ্যাগেনে আসলাম, আবার এখানে নিয়ে চলে এসছে। আবার কোথায় নিয়ে চলে এসছে? এইখানে নিয়ে চলে এসছে। এখন আপনি এই যে ইনফরমেশনগুলো দিছেন, এই ইনফরমেশনগুলো আপনি ইচ্ছা করলে এভাবে ইনস্টল করতে পারেন, অথবা আপনি এইখানে সরাসরি একটা ফাইল বানাই দিতে পারেন। এই স্যাম্পলের একটা কপি নেন, কন্ট্রোল দিয়ে সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আর একটা পেস্ট করেন। এই স্যাম্পল না, এই স্যাম্পলের একটা কপি নিছি আমি, কপি করে আর একটা পেস্ট করছি। এটাকে রিনেম করেন। রিনেম করতে পারেন না সবাই? এটাকে রিনেম করেন। রিনেম করে এটার নাম দিবেন ডাব্লিউপি কনফিগ। বুঝতে পারছেন কি নাম দিবেন? ডাব্লিউপি কনফিগ। এখন এই কনফিগ ফোল্ডারটাকে নোটপ্যাড দিয়ে আমি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে দেখেন যে ডিবি নেম মানে কি? ডাটাবেজ নেম। এইখানে আপনি ডাটাবেজের নেমটা দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন? ডিবি ইউজার, এইখানে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন। এরপর কি করবেন? পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এইখানে লোকাল হোস্ট চেঞ্জ করার প্রয়োজন নেই, আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। চেঞ্জ করে এই ফাইলটাকে আপনি সেভ করবেন। সেভ করলে কিন্তু ওই যে আমরা যেই অবস্থায় ছিলাম ওই পর্যন্ত হয়ে যাবে। কই একবার আমরা টেস্ট করি, দেখেন তো। এটাকে কপি করে এখানে বসান, এখানে বসালাম। বুঝতে পারছি? এবার এখানে কি হবে? পাসওয়ার্ড কি হবে? ও ইউজার নেম কি এটা? ইউজার নেম তো এটা না, তাহলে ভুল করছি। তাহলে ভুল বলেন না কেন? এইখানে কি? এই যে ডাটাবেজ নেমে যাবে এটা। এবার ইউজার নেম কি বলেন? হ্যাঁ ঠিক আছে। পাসওয়ার্ড কি? 1 2 3 4 5। এবার আর বাকি কিছু চেঞ্জ করার আমাদের অন্য কিছুটা কাজ করবে না তো, ওইখানে তো নাই। ওটার সাথে আমার এই নামের সাথে আমি এটা সেভ করছি না, অন্যগুলো কাজ করবে কিভাবে? এবার দেখেন এটাকে সেভ করলাম। সেভ করার পর এই ওয়েবসাইটের এইখানে এসে একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখেন সেই জায়গায় চলে এসেছে কিন্তু, ইনস্টলিং নাও। ক্লিয়ার? তাহলে আমরা কয়ভাবে দেখলাম ইনস্টলেশনটা? দুইভাবে। একটা হচ্ছে ফাইল দিয়ে জাস্ট ইনস্টল করা, আর একটা হচ্ছে আমরা ডাইরেক্ট ফোল্ডারের মধ্যে যে ওইটাকে চেঞ্জ করে দিয়ে করতে পারতেছি। বুঝতে পারতেছি সবাই? সবাই বুঝতে পারতেছি? এখন আবার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডাব্লিউপি কনফিগ আবার কি করলাম? ডিলিট করে দিলাম এখান থেকে। ডিলিট করার পর আমি কি পাবো? এখানে আবার আর একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে আবার সেখানে ফেরত চলে এসছে। বুঝতে পারছেন? তার মানে কনফিগটা তার লাগবেই সেট আপ করতে গেলে। বোঝা যাচ্ছে? এখন আপনি চাচ্ছেন যে ওই ইউজার নেমটা আপনি এইখানে দিলেন, আপনার ডাটাবেজের নেমটা এখানে দিলেন, তারপরে হচ্ছে আপনার ইউজার আপনি চাচ্ছেন যে ডিফল্ট যে ইউজার থাকে সেটা দিয়ে ইনস্টল করতে। তাহলে সেটা কিভাবে করবেন? রুট। সেটা কি করবেন? ROOT। সেটার ইউজার নেমটা হচ্ছে রুট, এবং কোনো পাসওয়ার্ড নাই। এখানে ফাঁকা রাখবেন, এখানে ফাঁকা রাখবেন, কিছুই করতে হবে না, কাজ শেষ। এবার আপনি দেন একটা সাবমিট। সাবমিট দেওয়ার পরে দেখেন কি বলতেছে? এরর এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন। কেন বলেন তো? এইখানে পাসওয়ার্ড রয়ে গেছে, এখানে পাসওয়ার্ড রয়ে গেছে। আমাদের কি পাসওয়ার্ডটা কি আমরা পাসওয়ার্ড দিছি? দেই নাই। এখানে পাসওয়ার্ড হবেই না। এবার দেন সাবমিট দেন। ঠিক হয়েছে? সবাই বুঝতে পারছেন? রান দ্য ইনস্টল। আচ্ছা, ওনাকে ফোন রিসিভ করে বলেন যে হচ্ছে কতজন আছেন। ফোনটা রিসিভ করে বলেন যে কতজন। আমি ভিডিও হচ্ছে তো এই জন্য কথা বলছি। আচ্ছা দেখেন এবার কি করতে হবে? রান দ্য। একটু পর্যন্ত কি সবাই বুঝলেন? যদি আমি ইউজার ওইখানে না বানাই তাহলে কিন্তু ইউজার বানানোটা আমার ম্যান্ডেটরি না। ঠিক আছে? আমি ইউজার না বানাই, জাস্ট ওইখানে যে শুধুমাত্র রুট লিখে দিলাম, কাজ শেষ। কি কঠিন? এবার যে এইখানে আমরা কি করব? শুধুমাত্র রান দ্য ইনস্টল, এটালে একটা ক্লিক করব। দেখেন এবার আপনি চলে আসেন যে আপনার
এইখানে কোনো টেবিল এসছে কিনা, এখনো টেবিল এসছে, কোনো কিছু আসে নাই এই ডাটাবেসের মধ্যে। এবার আপনি আবার এখানে আপনার সাইটে যান। এবার বলতেছে যে সাইটের নামটা কি দিবেন, সাইটের নাম কি দিবেন বলেন? ঝালকাঠি গ্রুপ, ঝালকাঠি ওয়েব গ্রুপ, ঝালকাঠি ওয়েব গ্রুপ, এটা হচ্ছে আপনার সাইটের নাম দিলেন। এটা বারবার আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো কি সবই চেঞ্জেবল, বলতে পারছেন? আচ্ছা, এগুলো সবই চেঞ্জেবল। এবার দেখেন এইটা কিসের ইউজার নেম? এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। কিসের ইউজার নেম? অ্যাডমিন প্যানেলের ইউজার নেম। আপনার যে একটা অ্যাডমিন প্যানেল আপনার ক্লায়েন্টকে বানাই দিবেন, সে একটা জিনিস জায়গা থেকে যে সব কিছু চেঞ্জ করবে, সেটার একটা অ্যাডমিন প্যানেল আছে না? এটা কিন্তু ডাটাবেজের ইউজার নেম কিছু না। এবার সেটার জন্য আপনি একটা নাম দেন, ধরেন আমি আমার নাম দিলাম, আপনারা আপনার নাম দেন, দিয়ে এইখানে ওয়ার্ডপ্রেস আপনাকে সুন্দর একটা পাসওয়ার্ড বানায় দেয়, যেটা কেউ সহজে হ্যাক করতে পারবে না, যেটা সিকিউর লেভেলটা অনেক ভালো। কিন্তু এটা আমার মনে থাকবে না, এটা কপি করে এরকমই দিতে হবে আপনাদেরকে, রিয়েল লাইফে আপনাদেরকে এরকমই দিতে হবে। কিন্তু আমার মনে থাকবে না বলে আমি এখানে 1 2 3 4 5 দিতেছি এবং বলতেছে দেখেন ভেরি উইক, যে কোনো সময় এটা হ্যাক হয়ে যাইতে পারে। ঠিক আছে, আমি তারপরেও বললাম যে হ্যাঁ তুমি এইটা নিয়েই এগিয়ে যাও, কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এবার কারণ আমি কি এই সাইটটাকে আমি লাইভ করার জন্য বানাচ্ছি, আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি, এই কারণে। এবার এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেসটা দেওয়া। কোনো কারণে যদি এই সাইটটা হ্যাক হয়ে যায়, কোনো কারণে যদি এই সাইটের কোনো কন্টেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা আপনাকে ওয়ার্ডপ্রেস থেকে মেইল দিয়ে জানাবে। একটা ইমেল দিয়ে বারবার করা যাবে, 50টা করা যাবে, কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিলে কোনো ক্ষতি নেই কোনো দিন। তো এইখানে আপনি ওয়েবসাইটের একটা রিয়েল দিবেন। আমি এখন রিয়েল দিলাম না, কারণ এটা হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য বানাচ্ছি। ঠিক আছে, এবার এটাকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে যদি আপনি টিক চিহ্ন দেন, তার মানে হচ্ছে যে এটা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু যেহেতু আমি এটা ওইভাবে লাইভ করব না, সেই জন্য আমি এইটাকে আপাতত দিলাম না। বুঝতে পারছি? আমরা যখন ক্লায়েন্টের জন্য বানাবো অবশ্যই আমরা এটাকে ঠিক করে দিব। এইখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব, এইখানে আমরা কারেক্ট একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব, যেটা আমার জন্য সবচেয়ে ভ্যালিড। এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবেন, এটা চেঞ্জ করা যায়। ক্লায়েন্ট যদি বলে তারটা দিতে হবে, প্রথম অবস্থায় আপনারটা দিয়ে করবেন, পরে ক্লায়েন্টকে যখন ওটা হ্যান্ড ওভার করবেন তখন ক্লায়েন্টটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? যখন আপনার এই ওয়েবসাইটের সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না, তখন আপনি ওইটাকে ক্লায়েন্টেরটা দিয়ে আবার সেভ করে এগুলো সবই চেঞ্জ করতে পারবেন ভিতর থেকে। ক্লিয়ার? এমনকি এই পাসওয়ার্ডটা এখানে হাইড করে রাখা যায়, যে কেউ পাসওয়ার্ডটা দেখতে পাইলো না। এবার আমাকে যাইতে হবে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এ পর্যন্ত সবাই বুঝছেন? ইনস্টল ওয়ার্ডপ্রেসে গেলাম, এখানে একটু সময় নেবে, 1-2 মিনিট এরকম হতে পারে, কারণ এখন সে ইনস্টলটা করতেছে, ডাটাবেস বানাচ্ছে, ডাটাবেসের ভিতর টেবিলগুলোকে বানাচ্ছে। বুঝতে পারছি? দেখেন কমপ্লিট যে হয়েছে, কমপ্লিট হইলে আপনাকে সে এই প্যানেলে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার লগ ইন প্যানেল। এখানে অলরেডি জুয়েল চলে আসছে, কারণ আমি ড্যাশবোর্ডে জুয়েল দিয়ে আমার অ্যাডমিনের নাম দিছি জুয়েল। পাসওয়ার্ড কি? 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। বুঝতে পারছেন? এই অ্যাডমিন প্যানেলটা পিএসপি দিয়ে বানাতে গেলে আপনার কতদিন সময় লাগবে, কত বছর সময় লাগবে, এটা মানে আপনি বুঝবেন যে এটার ভিতরে কয়েক লক্ষ লাইনের কোড আছে, কয়েক হাজার ফাইল আছে, কয়েক হাজার সিকিউরিটি এর ভিতরে দিয়ে দিচ্ছে, তারা ফ্রি সব কিছু করে দিচ্ছে, যেটা আমরা পিএইচপি দিয়ে করতে পারি। যেগুলো আমরা কি পিএইচপি দিয়ে আমরা করলে 2-3 বছর ধরে করলেও এদের মতো সিকিউরিটি আমরা দিতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। এই জন্যে মানুষ কি করে, ওইগুলোর থেকে এগুলোকে প্রেফার করে। এই জন্যে মানুষ টাকা খরচ করে এটা শিখে, কারণ তারা 1-2 বছর কাজ করার পরেও তারা এত সুন্দর একটা জিনিস ডেলিভার দিতে পারছে না, এবং ক্লায়েন্টও তাতে হ্যাপি হবে না।
ক্লায়েন্ট নানান সমস্যার কথা বলবে কিছুদিন পর পর। আপনি কিছু টাকা নিয়ে একটা কাজ করে দিলেন, যে পরিশ্রম আপনি দিচ্ছেন সেই অনুযায়ী আপনি টাকা পাইতেছেন না। 1 লক্ষ টাকা দিলেও আপনার কিন্তু পোষাবে না যদি আপনি এটা বানান। মিনিমাম 30 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আমরা এটা করতে পারি একটা টিম ওয়াইজ 2 বছর টাইম নিয়ে। 30 বা 40 50 লক্ষ দিলে এটা পোষাবে সবাইকে স্যালারি দিয়ে এটাকে কমপ্লিট করতে। তারপরেও এই লেভেলের হবে না। এই লেভেলের হলে তো আমরা ওয়ার্ডপ্রেস একটা বানাই ফেলবো, বুঝতে পারছি? এই জন্য আমরা এই অ্যাডমিন প্যানেলটা হয়ে গেল এবং আপনার ওয়েবসাইটও অলরেডি রেডি। এই যে ইনস্টল করলেন, আপনার ওয়েবসাইট অলরেডি রেডি। তাহলে ওয়েবসাইটে কিভাবে যাবেন? শুধু এই নামটাকে কপি করে, আপনার ওয়েবসাইটের নাম কি বলেন? লোকাল হোস্ট / কি JKT ওয়েব গ্রুপ। এই যে এসছে না, এটাতে একটা ক্লিক করেন। এই যে আপনার ওয়েবসাইট চলে এসছে। দেখেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে ঝালকাঠি ওয়েব গ্রুপ। এখানে পোস্ট আসতেছে হ্যালো ওয়ার্ল্ড, রাইট সাইডে সব কিছু আছে, ফুটারে আছে, এটা বুঝতে পারতেছেন? এখন আমি চাচ্ছি যে ইউজারকে এটা দিয়ে দিব। এটা কিন্তু রেডি, সব কিছু কাজ করতেছে এখানে। দেখুন এটা হচ্ছে আপনার পোস্ট, কাজ তো অবশ্যই আছে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট। আপনি একটা পোস্ট দিবেন না ওয়েবসাইটে, কন্টেন্ট, এটা হচ্ছে আপনার কন্টেন্ট। এটাতে আপনি ক্লিক করলেন, এটা ডিটেলে চলে গেল। এখানে হচ্ছে কমেন্ট দেখাচ্ছে, এখানে আপনি কমেন্ট করতে পারবেন, পোস্ট দিতে পারবেন, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে আপনি নিজে এখন একটা পোস্ট বানাবেন, তাই তো? আপনি নিজে এখন একটা অ্যাডমিন প্যানেল থেকে এখানে একটা পোস্ট দিবেন যেটা চাচ্ছেন আপনার ওয়েবসাইটে শো করুন। আপনি ধরেন দিতে চান যে কীভাবে মাংস রান্না করে, এটার একটা পোস্ট দিতে চান, তাহলে কি সার্চ দিব বলেন তো? যে বাংলা, আচ্ছা, চিকেন কুক ইন বাংলা দিলাম আমি। যদিও আমাদের ইংলিশ সাইট, একটু দেখি আর কি আসে, তাই তো? চিকেন কুক ইন বাংলা, এটা একটু সার্চ দিলাম যে দেখি কোন ওয়েবসাইট আছে কিনা। এটা ভিডিও দেখাচ্ছে, আমরা ভিডিও চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা, মনে হয় এটা তো ভিডিও। আমরা চাচ্ছি লেখা কন্টেন্ট, ভিডিও চাচ্ছি না। তো দেখি আমাদের কি আসে। এই যে রেসিপি দেওয়া আছে, তাই না? এই যে এটা না মাংস, চিকেন রেজালা। আচ্ছা চিকেন রেজালাটাই দেখি। দেখেন এই যে একটা ইমেজ এবং কিভাবে রান্না করতে হবে এখানে দেওয়া আছে। তা আমি চাচ্ছি এই ইমেজটা একটু ডাউনলোড করে নিলাম আমি। এই ইমেজটা ডাউনলোড করতে দিচ্ছে না। আচ্ছা চিকেন রেজালা, আসেন, সমস্যা নেই। চিকেন রেজালা একটু পরে এগুলো একটু পরে আসতেছি। চিকেন রেজালা একটু ভিডিও হচ্ছে ভাই, একটু পরে। চিকেন রেজালা এটা আমরা একটা পোস্ট বানাতে চাচ্ছি, কেউ কথা বলেন না প্লিজ, এগুলো কিন্তু খুবই বিরক্তিকর। সফট স্কিল ক্লাস নেওয়ার পরে আমি এইটা শেখাতে চাইছি, আর আপনাদের অন্য একজন কান্নাকাটি করে চলে গেছে। এই দেখেন JKT, এখানে আসলাম কেন? অ্যাডমিন প্যানেলে এসছেন, তাই তো? এখানে দেখেন একটা পোস্ট নামে একটা মেনু আছে আমার। এখান থেকে আমি অ্যাড নিউতে গেলাম। কোথায় গেলাম? অ্যাড নিউতে। এখানে পোস্টের টাইটেলটা দিবেন। টাইটেলটা কি হবে? এই দেখেন চিকেন রেজালা নামে আমি একটা। এবার চিকেন রেজালা কিভাবে রান্না করতে হয় সেটা ধরেন এইখানে দেওয়া আছে। এটা হ্যাঁ, চিকেন রেজালা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমি একটু নেই। ডেসক্রিপশনটা নিয়ে আমি আমার সাইটে দিতে চাচ্ছি আর কি। তো এইখানে যে সাইটে দিয়ে দিলাম যে চিকেন রেজালা, এটা দরকার নেই, এটা দিই যে তার কাছ থেকে সোর্স আমি নিয়ে আসছি, মানে যে পোস্ট রান্নার এই বিষয়টা আমাদেরকে জানাইছে তারটা দিলাম। এবার আমি চাচ্ছি যে একটা চিকেন রেজালার একটা ইমেজ এখানে অ্যাড করতে। ওই ইমেজটা ডাউনলোড করতে দিচ্ছে না, সমস্যা নেই। তো আমরা এইখান থেকে একটা চিকেন রেজালার ছবি দিয়ে দিতে পারি, চিকেন রেজালা পিক।
দেখেন এখানে চিকেন রেজালা অনেক পিক এসছে, যে কোনো একটা নিয়ে নেই। মনে করেন যে এইটা অনেক বড়, এগুলো এটা নেই। চিকেন রেজালা, এটাকে আমরা কি করলাম, নাম দিয়ে দেই একটা চিকেন। চিকেন দিয়ে ডেস্কটপে এই ইমেজটাকে সেভ করলাম। এখন আমি এখানে গেলাম, এখানে যে ইমেজটাকে আমি কোথায় অ্যাড করতে চাচ্ছি, এই যে এই লেখাটার পরে এখানে দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? এইখানে দিতে চাচ্ছি আমি। তো এখানে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড মিডিয়া নামে দেখেন একটা বাটন রয়েছে, এইখানে ক্লিক করলে আপনি ওই ফাইলটাকে ডাউনলোড করে দিতে পারবেন। এখানে সিলেক্ট ফাইলটে গেলে এটা দেখাবে। আমারটা কোথায় ছিল, ডেস্কটপে থেকে এই যে চিকেন নামে এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটা আপলোড হয়ে গেল। তারপরে কি ইনসার্ট ইনটু পোস্ট, এটাতে ক্লিক করলাম, এই যে এসে গেছে, দেখছেন? ক্লিয়ার সবাই এই পর্যন্ত? এবার দেখেন এইটাকে আমি চাচ্ছি যে আমার ওইখানে পোস্ট হয়ে দেখাতে, আমি কি করব, এটাকে পাবলিশ করব। দেখেন তো এখান থেকে একটা পাবলিশ বাটনে ক্লিক করেন, ঠিক আছে? কাজ শেষ। এবার আপনার ওয়েবসাইটে এসে একটা রিলোড দেন। ওয়েবসাইট কই, এই যে এটা না, এইখানে এসে একটা ওয়েবসাইট হচ্ছে এই যে, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে এই পর্যন্ত, তাই না? যে একটা রিলোড দেন। রিলোড দেওয়ার পরে দেখেন প্রথমটা এসছে কি, চিকেন রেজালা, পরে ওই নিচে চলে গেছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে পুরানো, এটা একটা দেওয়া থাকে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এভাবে আপনি যা এখানে লিখবেন দিয়ে পোস্ট দিবেন, সেটাই আপনার ওয়েবসাইটের প্রথম পেজে চলে আসবে অটোমেটিক। তো আপনার ক্লায়েন্টও এরকমই চাবে, বুঝতে পারছেন? সাইট রেডি। তো এটাকে আমরা দেখেন ছোট করতে, এখানে ক্লিক করলে এটা নিচে যায়, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। এভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটকে ইনস্টল করে কমপ্লিট করে দিতে পারি। এখন অনেক ক্লায়েন্ট আছে যে এই সেট আপটা করতে পারে না, তাকে সেট আপ করে থিম রেডি করে তার পোস্ট রেডি করে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু কাজ শেষ। তারা আপনাকে $5 দিয়ে দিবে। দেখেন আপনি fiverr.com-এ আসেন, আচ্ছা এগুলোতে আমি ভিডিওর মধ্যে রাখতে চাচ্ছি না। তো তাহলে এই পর্যন্তই।